হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে ওয়াটারমেলন, তরমুজ। আমি তরমুজটা কেটেছি ছোট ছোট পিস করে। এবার এটা জুস বানাবো মিক্সিতে। দুষ্টু জেদ করছে আইসক্রিম খাবে। তো ঠান্ডা লেগেছে, তাও কবে থেকে বলছে মা আইসক্রিম খাবো। তাহলে চলো একটু বানিয়ে দিই। তরমুজটা খুব একটা লাল না, মিষ্টিটাও কম, তো তার জন্য আমাকে একটু চিনি দিতে হবে। তো এটাকে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। চলো ব্লেন্ড করে নিই। ও জেদ করছিল বলেই এটা আমার বানানো, তাছাড়া ঠান্ডা লেগেছে। গত বছর বানিয়েছিলাম অরেঞ্জ আইসক্রিম, তো এবছর দেখি ওয়াটারমেলনটা কেমন হয়। খুব একটা ভালো ছিল না, তো এটা কে বলো তো, মিষ্টি। তো চলো এটা ফটাফট করে নিই, জুসটা বের করতে হবে আবার। তরমুজটা আমি দেখো ব্লেন্ড করে নিয়েছি। এবার এটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিলাম। এবার জুসটা যেটা সেটা টোটালটা নিচে চলে যাবে, আর তার মধ্যে যে সমস্ত চাংস বা কিছু যদি থাকে সেগুলো এটার মধ্যে আটকে যাবে। তো এটাও আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবো ভালোভাবে। যেটুকু জুস থাকবে সেটুকুও চলে যাবে। দেখো কতটা জুস হয়েছে, আর এই অংশটা ফেলে দেবো, এটা কিছু কাজের না। এই দেখো তরমুজটা কেমন সাদা সাদা না, একটু চিনি দিয়ে দিলাম। চিনি না দিলে না ওটা ঠিক মতো মিষ্টি হবে না। মিষ্টিটা খুব হালকা একটা হুইস্কার দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। যে সমস্ত তরমুজগুলো আর একটু বড়ো হয় ওগুলো বেশি লাল হয়, ওগুলোই নিয়ে আসি। বাট আমার এটা সাইজটা খুব ভালো লাগলো, ছোট্ট, তাই জন্য দুষ্টুকে একটুখানি জল জিরাটা মিশিয়ে দিলাম। জল জিরাটাও একটু দেবো এখানে, এই যে একটু দিয়েছি টেস্ট করার জন্য। বলো খেয়ে কেমন হয়েছে? ভালো হয়েছে? টেস্টি? চলো জল জিরাটা মিশিয়ে দিই। ওই মা শোন, আরেকটা জল জিরার প্যাকেট পড়ে গেল, তুলে দে দেখি। ও টেস্টি বলেছে, ওর পারপাসেই করা। ভালো হয়েছে তো? একদিন অরেঞ্জ আইসক্রিম বানিয়েছিল না? অরেঞ্জ আইসক্রিম বানিয়েছিলাম। একটু চেক করে দেখি, লাগলে আবার দেবো। আহা কি সুন্দর। ওটা সরাও, কাপটা সরাও। আরেকটু দাও, আরেকটু দাও। দেখেছো? তাহলে আর আমি কি আইসক্রিম বানাবো? ঠিক আছে, ঠিক আছে। ব্যাস এই ছোট্ট ছোট্ট কাপগুলোতে বানাবো। এই যে কাপগুলোতে, এগুলোতেই বানাবো। এই কাপগুলো আমি নিয়েছিলাম আইসক্রিম বানানোর জন্য। গত বছর অরেঞ্জ আইসক্রিম বানিয়েছিলাম। আর এই যে তোমাদেরকে দেখালাম আগে এই তরমুজটা। জল জিরাটা দেওয়াতে দেখো এটার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। এখানে আমি আইসক্রিম স্টিক, ফয়েল র্যাপ করার জন্য এই যে রেডি করে নিয়েছি। আর এই যে কাপগুলো, তো চলো এগুলো ঢালতে থাকি। চিৎকার করছে দেখেছো কানের কাছে। একবার ভালো করে আরেকবার নেড়ে নিলাম, এভাবেই ঢেলে দেবো। ব্যাস 2 কাউন্ট করতে হবে না তোমাকে। 3 4 5 6 মানে না, এখান থেকে একটু অ্যাডজাস্ট করে দিই। এটা একটু ঠিক আছে। ঠিক আছে, এই 3টে কাপ হলো না? ঠিক আছে, পরে আবার করবো বেশি বেশি। এইগুলো হয়েছে কটা হলো? 1 2 3 4 5 6টা। 1 2 3 4 5 6টে। 6টে আবার কি কথা? চলো এবার এগুলোকে এই যে ফয়েল দিয়ে র্যাপ করে নেব। এই ফয়েলগুলো দিয়ে এভাবে এটাকে সুন্দর করে র্যাপ করে নেব ভালোভাবে, চারিদিক সাইডগুলো একদম। আর এই মাঝখানটা একটু কেটে নেব, তারপর এই স্টিকটা দিয়ে দেব। এটা ভালো করে চারিদিক আর একটু ভালো করে টাইট করে দিলাম ফয়েলটাই। দেখো এবার এটা মাঝখানে একটা ছোট্ট একটা কিছু দিয়ে স্পুনটা এটা দিয়ে তুলে দেবো। বেশি করা যাবে না, স্টিকটা দিয়ে দেবো। একটা হলো, আর একটা করি। এইটাকে আরেকটা করি।
ভালো করে এটাকে একদম দিলাম। এটা একটু র্যাপ ফয়েলটা বড় হলো, আর একটু ছোটো কাটলেও ক্ষতি ছিল না। চামচের কুশনটা দিয়ে একটুখানি ফুটো করবো, বেশি না। ব্যাস, আবার একটা স্টিক দিয়ে দেবো। ব্যাস, সুন্দর হয়েছে। 2 3 অল্প একটু, এটা তো এত ফাস্ট হয়ে যাচ্ছে না, করার নেই। তিনটে হলো। আইসক্রিমের স্টিক আমি গত বছর অনেকগুলো এনে রেখে দিয়েছিলাম। কোয়ালিটি আইসক্রিম গত বছর অনেক বানিয়েছিলাম। খুব ভালো হয়েছিল। কফি কাপ ছিল, ছোট্ট সাইজের। দেখা যাবে ওটা কেমন হয়। তরমুজটা তো মনের মতো হলো না। 4 নম্বর হলো এই যে 4টে হয়েছে, একটু আছে। দেখা যাক সন্ধ্যা পর্যন্ত জমে কি না, কি অনেকক্ষণ তো রাখতে হয়। আমাদের ফ্রিজ তো বন্ধই হয়, মাঝে মাঝে জল কম চালানো হয় তখন ফ্রিজ বন্ধ হয়। ভেবেছিলাম সকালে বানিয়ে রেখে দেবো, কিন্তু সকালবেলা আর হলো না। কিছু করার নেই, হলো না যখন আর কি করা যাবে। এই কয়েকগুলো খুব ভালো আমি এনে রেখে দিই, কখনো টিফিন ফুল দেওয়ার জন্য সেখানে নিজে দিয়েছিল, অসুবিধা হয় না। ভাবছিলাম আর একটু বেশি হলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, হলো না যখন আর কী করা যাবে। পরে আবার বানাবো। তরমুজটা তো এত ভালো হলো না, পরে আবার নিয়ে আসবো একটা ভালো দেখে, বড়ো দেখে বড়োই নিয়ে আসি। কিন্তু এটা ছোটো সাইজটা আমার খুব ভালো লাগলো, এগুলো নিয়ে এলাম। প্লাস্টিকের 14 নম্বর চলছে র্যাপ করা। এবার এটাতে এই স্টিকটা দেবো। টমেটো স্টিক এগুলোকে একটা বড় স্টিক আর এটা একটা ছোট স্টিক। এটা ছোট, এটা বড়। 5টা ছোট একটা বড়। দেখো সবগুলো প্লেটটাতে নিয়ে নিলাম। 6টা, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা নিয়ে নিলাম। ব্যাস, এবার এগুলোকে ডিপ ফ্রিজে রাখবো। তুমি কি করছো আইসক্রিম স্টিক নিয়ে? ও ওয়াও, দেখেছো কি সুন্দর এবার নিয়ে নিলাম আসো না, তাই না? আর কি হবে? ট্রায়াঙ্গেল। ও দারুণ দারুণ, তুমি বানাও, আমি এগুলো রাখি, নাহলে সময় অনেক বয়ে যাচ্ছে। কটা বাজলো? 12টা 35। দেখা যাক কতক্ষণ লাগে। এগুলোকে আমি কোনো ট্রেতে রাখছি না, এগুলোকে এমনিই রেখে দিচ্ছি। স্টিকগুলো একটু সোজা করে দিচ্ছি, এগুলোকে এমনিই রেখে দিচ্ছি, কারণ এই ট্রেতে রাখলে না অনেক জায়গা নেবে। আরেকটা আছে লাস্ট, এই যে ব্যাস সবগুলোকে ঢুকিয়ে দিয়েছি। এবার দেখি কতক্ষণ সময় লাগে। চলো ফ্রিজ এবার বন্ধ করে দিলাম, দেখা যাক কতক্ষণ সময় নেয়। এখন আপাতত ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই। আর ও তো বানিয়েই চলেছে। কি এটা কি বানিয়েছো? ও হো, দেখেছো আমার শোনা কত কিছু বানাতে পারে। চলো আইসক্রিমটা হোক, তারপরে আমরা দেখব। ঠিক আছে, আবার ট্রায়াঙ্গেল। চলো ওর এখন ট্রায়াঙ্গেল এইসব কিছু দেখতে হবে। এখনকার মতো রাখি, আইসক্রিম আগে তৈরি হয়ে যাক, বের করে তখন তোমাদেরকে দেখাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে কটা, টাইমটা তোমাদেরকে দেখাই 7:35। আর এই মহিলা এখানে চলে এসছে, দেখো এই যে আইসক্রিম নিয়ে। এখন আইসক্রিম খাবে, আদৌ আমি জানি না আইসক্রিম বসেছে কিনা। চলো দেখি, দুষ্টু জেদ করছে, কিছু করার নেই। চলো দেখি খুলে হয়েছে কিনা। চলো আগে ব্যাপারটা খুলি, সাইড দিয়ে কেটে দিলেই হবে।
খুব জেদ করছে, আমি বলছি হবে না, না যে শুনবে না কথা। শক্ত হয়েছে কিন্তু জানি না ভেতরটা হয়তো নরমও থাকতে পারে। এই দেখো, না একটু একটু জল বেরোচ্ছে, তার মানে ভেতরটা এখনো হয়নি। ওহো, এই দেখো গোলাগুলোর মতো কালারটা কি সুন্দর না, বাইরেটা হোয়াইট ভেতরটা রেড রেড। এ দেখো, ভালো হয়েছে। বসেছে? বসেছে, কিন্তু এটা আরো বসতো। ঘোরাচ্ছ কেন? খাও খাও খাও, চুষো চুষো করে খাও। ভালো হয়েছে, ঠিক আছে। এখন আপাতত একটা তোমাকে বের করে দিলাম, বাকিগুলো আরও জমবে। ওগুলো বাকিগুলো আরও হবে। এটা তো কোনো রকম একটু একটু লিকুইড ছিল, তো যাই হোক জেদ জেদ করছিলো খুব, মা দাও দাও করে, তো বের করে দিলাম। তো বাকিগুলো যখন বের করবো আবার তোমাদের দেখাবো। এখন তোমাদের টাটা। আমি আজকে আইসক্রিমটা খাবো। চলো দেখি কী অবস্থায় আছে। সবার খাওয়া হয়ে গেছে, আমারই বাকি আছে। চলো এটাকে খুলি। এখন বাজে 3:30। হোয়াইট রেড দুটো কাবাব হয়ে গেছে। আমা কি সুন্দর খুলে গেল। নেসক্যাফে, লাইট টেবিল ল্যাম্প, দারুণ টেস্ট, খুব সুন্দর খেতে হয়েছে। তারপরে এনজয় করি। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, লবণ লবণ। দারুণ খেতে হয়েছে। চলো এনজয় করি। টাটা।